অর্জুন বাবু, এই গেটটা আমার না মনে হচ্ছে লোকটা এই বাড়িতেই ঢুকেছে। আপনি শিওর কি করে হচ্ছেন যে লোকটা এই বাড়িতেই ঢুকেছে? দেখুন না মেন গেটটা কিভাবে খোলা, আর গাড়িটাও এখানে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির মেন গেট কেউ এভাবে খুলে রাখে নাকি? নিশ্চয়ই তাড়াহুড়োর মধ্যে বন্ধ করতে ভুলে গেছে। এটা আপনি ঠিকই বলেছেন। তাহলে আমাদের তো পুলিশকে ডাকা দরকার। না না, পুলিশকে এখন খবর দিলে হবে না অর্জুন বাবু। আগে আমি লোকটাকে খুঁজে লোকটার সাথে কথা বলবো, তারপর সবকিছু হবে। আপনি কি করে খুঁজবেন? এরকম ভাবে যাত্রার বাড়িতে ঢুকে আপনি তল্লাশি করতে চাইবেন, ওরা অ্যালাউ করবে ব্যাপারটা? অর্জুন বাবু, আমি ঠিক চলে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। কিভাবে যাবেন? ওই যেভাবে নিজের বাড়িতে পাঁচিল টপকে যান ওইভাবে? ফড়িং, ওটা আপনার নিজের বাড়ি, এটা কান্নাকার বাড়ি, এখানে ধরা পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। অর্জুন বাবু, ওই লোকটা আমার খেলা শেষ করতে চেয়েছে, আমার পরিবারের লোকগুলোকে কষ্ট দিচ্ছে। আমাকে দয়া করে আটকাবেন না। আমি ঠিক কার্নিশ বেয়ে উঠে যাবো, আপনি চিন্তা করবেন না। আমি সাবধানে যাব, নিঃশব্দে যাব। আমি আসছি। আপনার ব্যাগটা। সাবধান। কি হলো? কি দেখছো তুমি? এনি প্রবলেম? না না, প্রবলেম আর কি, এই ভাবছিলাম। কি ভাবছিলে? ওই তুমি তখন ফড়িং হয়ে বলতে আমার অফিস অব্দি গেলে না, তারপরেই দেখি ফড়িং সুরসুর করে আমার অফিস অব্দি পৌঁছে গেছে। বাহ, এক্সেলেন্ট। হোয়াট ডু ইউ মিন পপু? তুমি বলতে চাইছো ফড়িংকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছে? আমি বলতে পারবো না, আসলে আমরা একাডেমি থেকে ফড়িংকে একটা শোকজ লেটার দিয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যে দেখি ফড়িং একাডেমিতে এসে উপস্থিত হয়ে গেছে। ফড়িংটা এত বাধ্য মেয়ে নয়, তাই ভাবছিলাম আর কি। এনিওয়েজ, আমরা ফড়িংকে একটা খেলবার সুযোগ করে দিয়েছি, বুঝলে? যাক, দেরিতে হলেও তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। দেখবে এতে তোমারই ভালো হবে। না না, ওকে আমাদের ভালোর জন্য আমি খেলার সুযোগ করে দিইনি। তবে শি ইজ আ চাইল্ড আফটার অল। ও তোমার সন্তান, আর আজকাল থেকে তুমি খুব গর্বের সঙ্গে এই কথাটা সবাইকে বলো। তাই আমি ভাবলাম, ওয়েল, ফড়িংকে একটা চান্স দিয়ে দেখা যাক, খেলুক। কিন্তু কি বলো তো নির্মল, ফড়িংয়ের খেলায় না ঠিক মন নেই। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের দিকে ওর কোনো ফোকাসই নেই। না 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 না, পারবে না। ওর মাও যেরকম শেষ মুহূর্তে পেরে ওঠেনি, ফড়িংও ঠিক পেরে উঠবে না। পপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলতে পারবে আমাকে? বলো, কি জানতে চাও? তবে হ্যাঁ, ফড়িং এর ফিউচার নিয়ে কিছু জানতে চাও না, ওটা আমি বলতে পারবো না। আই এম ভেরি সরি। রাধারানী কোথায় পপু? ফড়িং 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 আমার গোটা লাইফটাকে হেল্প করে দিল, আমার সমস্ত সাজানো ঘুটি একবারে তছনছ করে দিল। আর ওই ছেলেটাও চলে এলো ওকে বাঁচাতে। বাবু, সত্যি তুমি আমাকে মারতে চেয়েছিলে একটু আগে নিজের হাতে? আমি তোমায় ভালোবাসি, তোমার পাশে দাঁড়িয়ে তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই।
উফ, যা ঘুম পাচ্ছে। এই না 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 না, চিরদিন তোমারই থাকবো, তোমার মনের মধ্যে। চোখ বন্ধ করলেও শুধু আমাকেই দেখবে। আজ পারলাম না ফড়িং, কিন্তু তোমায় আমি শেষ করবই। তা না হলে অব্রদীপ চ্যাটার্জির কি হবে? কে কে ওখানে? কে ওখানে? বেরিয়ে এসো বলছি, তা না হলে কিন্তু গুলি করে দেবো। কে? ফড়িং? হ্যাঁ আমি। খুব অবাক হলে না ব্যাংবাবু? তুমি ধরা পড়ে গেলে আমার কাছে, নিজেকে আর লুকিয়ে রাখতে পারলে না। আরে এগোবে না ফড়িং, আর এক পাও এগোবে না। এগুলো কি করবে? গুলি করে দেবে? মানতে খুব অসুবিধা হচ্ছে না যে তোমার এই নোংরা রূপটা আমার কাছে ধরা পড়ে গেছে? বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে না যে ফড়িং এর মতো একটা সাধারণ মেয়েকে তুমি বোকা বানাতে পারলে না? এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। ফড়িং ধরা পড়ে গেল না তো? ভেতরে গিয়ে দেখবো একবার। না না, লোকটা যদি সত্যি সত্যি অপ্রদীপ বাবু হয়ে থাকে তাহলে আমাকে দেখলে আরো অশান্তি বাড়বে। কিন্তু লোকটা যদি অন্য কেউ হয়ে থাকে, ফড়িং যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে? আমি জানি সেদিন একাডেমিতে কি হয়েছিল। কি হয়েছিল? কি জানো তুমি? তুমি রাধারানীকে থ্রেট করেছিলে। হোয়াট? অস্বীকার করো না বাবু, তুমি রাধারানীকে ভয় দেখিয়েছিলে ও যদি কোচ হওয়ার পরীক্ষা দেয় তাহলে তুমি ফড়িংকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে দেবে না, ওর ক্যারিয়ার শেষ করে দেবে। এসব কথা তুমি জানছো কি করে? কে বলেছো তোমায়? তুমি কি স্পাই লাগিয়ে রেখেছো নাকি? প্লিজ বাবু, এভাবে বলো না। আমি নিজেই ভাবছিলাম কথাটা তোমাকে বলবো কি বলবো না, কিন্তু কিভাবে কথাটা বলবো সেটাই বুঝতে পারছিলাম। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, তারপর ভাবলাম যে তোমাকে কথাটা বলা উচিত, আর সেটা বলতেই আজ সকালে আমি একাডেমিতে গেছিলাম। কি বলতে গিয়েছিলে? কেন গিয়েছিলে? এতদিন পরে এই কথাগুলো উঠছে কোথা থেকে? এতদিন পর নয় পপু, যেদিন তুমি রাধারানীকে বুঝিয়ে ওকে ফড়িং এর কাছ থেকে আলাদা করে দিয়েছিলে সেই দিন থেকে আমার মনের ভেতর জ্বর চলছে। আমি ভেবেছিলাম ফড়িংকে ডাইরেক্ট গিয়ে জিজ্ঞেস করবো যে ওর মা কোথায় আছে, কিন্তু কোন মুখে জিজ্ঞেস করতাম আমি ওকে? তাই আমি নিজে রাধারানীর খোঁজ করতে শুরু করলাম। তুমি? হ্যাঁ আমি পপু, আমি সব জায়গায় ও খোঁজ করার চেষ্টা করেছিলাম, কোথাও ওকে খুঁজে পাইনি। ইনফ্যাক্ট অ্যাটলিস্ট এই কলকাতা শহরে ওকে কোথাও পাইনি, আর ওই গ্রামের বাড়িতেও যায়নি। তাই আমি জানতে চেয়েছিলাম যে ও কোথায় আছে। প্লিজ পপু, আমাকে বলো রাধারানী কোথায় আছে বলো। তার আগে তুমি আমাকে বলো, এই কথাগুলো তোমাকে কে বলেছে?